জয়ন্ত সিং ওরফে জায়েন্টের অত্যাচারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সামনে আসছে একের পর এক নৃশংস ভিডিও, আর তা নিয়েই উত্তাল রাজ্য রাজনীতি। মুখ পড়েছে তৃণমূল কংগ্রেসের। আর এই আবহেই আরিয়াদহ কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এই ঘটনার দায় অর্জুন সিং এর ঘাড়েই চাপিয়েছেন তিনি। পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে সরব হন অর্জুন সিং। মুম্বাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আরিয়াদহ কাণ্ড প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাটি 2021 সালের। তখন ওখানকার সাংসদ ছিলেন অর্জুন সিং। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যদিও আরিয়াদহ কামারহাটি বিধানসভার অন্তর্গত, আর কামারহাটি দমদম লোকসভার মধ্যেই পড়ে, অর্থাৎ আরিয়াদহ দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ ব্যারাকপুরের কিন্তু নয়। দমদম লোকসভার 4 বারের সাংসদ সৌগত রায়, আর অর্জুন সিং 2019 থেকে 2024 সাল পর্যন্ত ব্যারাকপুরের সাংসদ ছিলেন। এই তথ্য তুলে ধরে পাল্টা অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রী জানেন না যে কামারহাটি কোথায় আর আমি কোথাকার সাংসদ ছিলাম। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। মমতা ব্যানার্জি মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি, একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদহ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন। 2021 সালে ভিডিও উনি বলছেন, ভালো, 2021 সালের পরে তো উনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন? সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর, ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা, তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে। কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভরাট থেকে নিয়ে কি হয় না ওখানে। মশলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে, তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে। তো অত সোজা নাকি 165টা মামলা করে উনি আমার কি করতে পারলেন? এলাকার ত্রাস হিসেবে পরিচিত জয়ন্ত সিং বহু বছর ধরেই স্থানীয়দের উপর অত্যাচার চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু এতদিন পুলিশের জালে ধরা পড়েনি। সম্প্রতি তার দাদাগিরির একটি ভিডিও ভাইরাল হয়। আরিয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই নির্মমতার ছবি। অভিযোগ, জয়ন্তর সঙ্গে টাকা নিয়ে যুবকের বাঁধে বচসা। তারপরে রাস্তায় বের করে ওই যুবককে মারধর করে জয়ন্ত ও তার সাগরেদরা। কিল, চর, ঘুষি, লাঠি দিয়ে মারধর সবই চলে। সেই সময় ছেলেকে বাঁচাতে যান মা, তখন তাকেও মারধর করা হয়। তারপর স্থানীয়রাই তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয়। এমনকি যে তালতলা ক্লাবকে অসামাজিক কাজের আখড়া বানিয়েছিল জয়ন্ত, সেখানে বহুবার দেখা গিয়েছে তৃণমূলের বিধায়ক মদন মিত্র থেকে শুরু করে সাংসদ সৌগত রায়কে। তারপরই স্থানীয়দের একাংশের দাবি, জয়ন্তের মাথায় তৃণমূল নেতাদের হাত থাকার জন্য নির্বিঘ্নে এলাকায় দাদাগিরি চালিয়ে গিয়েছিল সে। পুলিশও চুপ ছিল, কিন্তু তার সব কীর্তি এখন প্রকাশ্যে আসার পর তাকে কার্যত ঝেড়ে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর মুখ পোড়ার ভয় অর্জুন সিং এর উপর দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আরিয়াদহের সঙ্গে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কোনো যোগ নেই তা ভুলে গিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।